যে হায়ার সেকেন্ডারি এক্সাম এই এক্সামের সময় ইংলিশ সাবজেক্টের যেদিন পরীক্ষা হয়েছে সেই ইংলিশ সাবজেক্টের পরীক্ষার দিন আমাদের বরাক উপত্যকার বিশেষ করে শিলচরের 4টা স্কুল বলতে কলেজের ছাত্রছাত্রীদের ইংলিশ সাবজেক্টে অ্যাবসেন্স দেখানো হয়েছে এবং সেই অ্যাবসেন্স দেখানোর কারণে ওনাদের মার্কশিটে কোনো মার্কস আসেনি। যেমন জিসি কলেজের 60 জন ছাত্রছাত্রী, রামানুজগুপ্ত জুনিয়র কলেজের 36 জন ছাত্রছাত্রী, হলি ক্রস হায়ার সেকেন্ডারি স্কুলের 29 জন ছাত্রছাত্রী এবং শিলচর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের 5 জন ছাত্রছাত্রী, এদেরকে অ্যাবসেন্স দেখানো হয়েছে। তো এই ব্যাপারে এখন আমাদের, আপনারা সবাই জানেন যে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের রেজাল্ট পাবলিশ হয়েছে। কথা ছিল 5 তারিখ হয়নি এবং না হওয়ার মাঝখানে একটা কেলেঙ্কারি ঘটেছে। ভাইরাল একটা রেজাল্টের খবর বেরিয়েছে, কাউন্সিল সেটাকে ডিনাই করেছে। ইতিমধ্যে আমরা কোনোদিন ভাইরাল রেজাল্ট শুনিনি। এইবার প্রথম হায়ার সেকেন্ডারি কাউন্সিলের নামে ভাইরাল রেজাল্ট, মানে হায়ার সেকেন্ডারি যেহেতু তার সময় মতো রেজাল্ট আউট করতে পারেনি ঘোষণা করে, তার জন্য ভাইরাল হয়েছে এই খবরটা। তারপর কাউন্সিলের অথরিটিরা অস্বীকার করেন যে তারা ইনভলভ নয়। যাই হোক, পরবর্তীকালে তার রেজাল্ট পাবলিশ করেছেন। কিন্তু আমাদের বক্তব্য হলো, হায়ার সেকেন্ডারি কাউন্সিল যে তাড়াহুড়ার মধ্যে রেজাল্টটা পাবলিশ করেছেন তাতে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে এবং ভুল ত্রুটির মধ্যে বরাক উপত্যকার কতকগুলি, বিশেষ করে শিলচর কাছাড় ডিস্ট্রিক্টের 3টা স্কুলের বা কলেজের রেজাল্টের যথেষ্ট ত্রুটি লক্ষণীয়। যেমন ইংলিশ পরীক্ষার মার্কশিট নেই। আচ্ছা, আপনারা দেখুন, ইংলিশ পরীক্ষাটা হচ্ছে প্রথম পরীক্ষা। ইংলিশের পরে অন্যান্য সাবজেক্ট পরীক্ষা হয়েছে। যখন তারা রেজাল্ট শিট যখন তারা প্রিপেয়ার করে, তখন তাদের মিনিমাম কমন সেন্স কাউন্সিলের কর্মচারীদের বা কাউন্সিলের অফিসারদের নেই। সে কথা আমি জোর দিয়ে বলতে চাই। একটা ছেলে ইংরেজিতে অ্যাবসেন্ট, অথচ অন্যান্য সাবজেক্ট তার ফার্স্ট ডিভিশন মার্কস। তখন তাদের কমন সেন্সটুকু ওয়ার্ক করা উচিত ছিল যে এই ছেলেটা পরবর্তীকালে সব পরীক্ষা দিচ্ছে এবং ফার্স্ট ডিভিশন মার্ক পাচ্ছে বা সেকেন্ড ডিভিশন মার্ক পাচ্ছে, ফার্স্ট পরীক্ষা দিল না কেন? এটা তাদের ডিউটি ছিল খুঁজে বের করা। এখনো সব স্কুলের রেজাল্ট আসেনি। রামানুজের রেজাল্ট রাতারাতি এসে গেছে, কিন্তু সব স্কুলের রেজাল্ট আসেনি। এই সঙ্গে আরেকটা ইনফরমেশন আপনাদের জানা নেই, যারা বেটারমেন্টের জন্য পরীক্ষা দিয়েছিল তাদের রেজাল্ট আসেনি, কারণ তারা রেগুলার মধ্যে নয়, বেটারমেন্ট। একটা প্রেসিডেন্ট অ্যাজ হেড অফ দি অর্গানাইজেশন ফুললি রেসপন্সিবল ফর দিস। তারা এই দায় স্বীকার করা উচিত। তাদের অধীনস্থ কর্মচারীদের ব্যর্থতা তারা স্বীকার করা উচিত এবং তাদের পাবলিকলি নিজের ব্যর্থতা অ্যানাউন্স করা উচিত। সেটা আমরা দিতে চাই। তিনি প্রথমে বলেছিলেন 5 তারিখ, তার কোথাও রইল না। একজন শিক্ষা বিভাগের মন্ত্রী, তার কথারও দাম নেই, তিনিও কথা পাল্টে নিলেন। অর্থাৎ তাকেও আমরা স্মরণ করিয়ে দিতে চাই, তিনিও যেন বুঝে শুনে কথা বলেন। একজন মন্ত্রী কথা যখন মুখে যা আসলো বলতে পারেন না, তার মূল্য আছে। কাউন্সিলর প্রেসিডেন্টের মূল্য নেই, সেক্রেটারির মূল্য নেই, তারা যেমন খুশি রেজাল্ট পাবলিশ করে দিল। এখন আমাদের আরেকটা সন্দেহ হতে পারে যে রেজাল্ট তারা দিয়েছেন, মার্ক দিয়েছেন, সেটা সঠিক না ম্যানিপুলেটেড। অরিজিনাল মার্কশিটে তা আছে না এটা বানিয়ে দিয়েছেন, এটা নিয়েও আমাদের সন্দেহ হতে পারে।